এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে সরস্বতী পূজার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। চলে গেলাম আমাদের পাশেরই একটা মন্দির, দেব মন্দির, এটা খিলগাঁওতে। আমি তো গিয়ে একদমই অবাক, এত মানুষের ভিড় শুরু হয়ে গেছে এখানে। মানে এমন অবস্থা হয়েছে যে দাঁড়ানোর অবস্থা ছিল না। ওনারা খুব ভালোই আয়োজন করেছে, চেয়ার দিয়েছে যথেষ্ট পরিমাণে, বাট মানুষের অনেক ভিড় ছিল, যে কারণে আমরা প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে তারপর অঞ্জলি নিয়েছি। তারপর জয়শ্রী কিছুক্ষণ দাঁড়িয়েছিল, আর দাঁড়াতে পারছে না। পরে তার পাপ্পা কিছুক্ষণ কোলে নিয়েছে, আমি কিছুক্ষণ কোলে নিয়েছি, এভাবে আমরা পুরো সময়টা কাটিয়েছি। তারপর আস্তে আস্তে তখন আরও মানুষ আসতে শুরু করেছিল, ভিড় আরও বেড়ে গেছে। আমরা মন্দিরে গিয়ে দেখেছি যে মানে ওখানে পুজো হচ্ছে, পুরোহিত মশাই পুজো দিচ্ছে। তারপর এই মুহূর্তটাতে যজ্ঞের সময় শুরু হয়ে গেছে। তো যজ্ঞ দেওয়ার পরেই আসলে তাদের বাকি কার্যক্রমগুলো আমাদের বলছে যে কি কি হবে। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত আমাদের আজকের পুষ্পাঞ্জলি পূজা অর্চনা শেষেই যজ্ঞ অনুষ্ঠান শেষে শুরু হবে। সকাল 10টায় আমাদের পুষ্পাঞ্জলি শুরু হবে। আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন। সরস্বতী মায়ের কাছে একটাই করুণ আবেদন থাকবে, সেটা হলো আমার মেয়েটা যেন মানুষের মতো মানুষ হতে পারে, মা যেন ওকে বিদ্যা বুদ্ধি দেয়। তারপর কি বলবো, ও যেন ভালো মানুষ হয়, অনেক আশা মায়ের কাছে। তো মার কাছে সব বললাম, মা যেন সব পূরণ করে। তারপর ফাইনালি আমরা অঞ্জলি নিয়ে প্রসাদ খেয়ে তারপর বাসায় চলে আসলাম। ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।